রাসূলের নাম যখন বলবো সবাই দরুদটুকু পাঠ করবেন, পারবেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বড় কৃপণ যেই ব্যক্তি রাসূলের নাম নেওয়ার পরেও দরুদ পাঠ করে না। তার মানে রাস্তায় অর্থ সম্পদ দান না করাটাই কৃপণতার লক্ষণ নয়। সবচাইতে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রাসূলের নাম নেওয়ার পরেও রাসূলের প্রতি দরুদ পাঠ করে না। আমি একটা হাদিস পড়েছিলাম যে কোনো ব্যক্তি যদি দোয়া করে, দোয়াটার শুরুতে যদি রাসূলের প্রতি দরুদ না পাঠ করে দোয়া করে, তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করতে করতে গিয়ে দেখলাম যে যখন ইসলামের এই দাওয়াতকে, এই ঘ্রাণ যখন চারিদিকে উদ্ভাসিত হচ্ছিল, এই আলো যখন চারিদিকে প্রসারিত হচ্ছিল, তখন কাফেররা সহ্য করতে পারে নাই। তারা পরিকল্পনা করলো যে কোনো বাধা, কোনো কিছুতেই ইসলামের এই আলোকে স্তব্ধ করা যাচ্ছে না। এর একটাই পথ, গোরাটা কর্তন করে দিতে হবে। গোরাকে? আব্দুল্লাহর বেটা। এই সিদ্ধান্ত যখন দারুন নাদওয়ায় বসে করলেন, সবাই চিন্তা করলেন এটা কেমনে করা যায়, কেউ সাহস পায় না। কাফির মুশরিকদের 12টা গোত্র থেকে 12 জন নেতাকে নির্বাচন করা হলো। এখান থেকেই কিন্তু আলোচনা বাদ দিয়েছিলাম, তাই না? 12 জন নেতাকে নির্বাচন করা হলো। দুর্ধর্ষ যোদ্ধা এই 12 জন নেতার উপরে দায়িত্ব দেয়া হলো, আজকে রাতের ভিতরে ইসলামের আলোকে দুনিয়ার বুক থেকে নিভিয়ে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার বুক থেকে বিদায় করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সবাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির প্রতি রওনা দিলেন। গভীর রজনীতে সবাই বাড়িটাকে ঘেরাও করে ফেলল। তাদের একটা ঐতিহ্য ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছে, কিন্তু ওই সময়কার একটা নিয়ম ছিল, অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন রাতে কারোর উপরে আক্রমণ করা যাবে না। এই নীতিমালা তারা অবলম্বন করত, এই চিন্তা তারা করত। এই চিন্তা করে শেষ রাতের জন্য তারা চিন্তা করলো, অপেক্ষা করলো। শেষ রাত অতিবাহিত হয়ে যখন সুবে সাদেক যখন উদ্ভাসিত হবে, একদিক থেকে আলো ফুটবে আর একদিক থেকে ইসলামের আলো নিভিয়ে দিবেন, এই চিন্তা করেন। আর মহা পরিকল্পনাকারী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে পরিকল্পনা করেছেন, তিনি হলেন মহা পরিকল্পনাকারী। নাম কি? এখনো তো ইসলামের আলো জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। তুমি 12 জন দুর্ধর্ষ যোদ্ধা কেন, তাম পৃথিবীর কাফেররাও যদি একত্রিত হয়ে আজকে পরিকল্পনা করো, আমি আল্লাহ আমার বন্ধুকে তোমাদের পরিকল্পনার উপরে বিজয় দান করব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করেন, আমার আল্লাহ পরিকল্পনা করেন, অথচ আমার আল্লাহর পরিকল্পনা তাদের চাইতে উত্তম। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করে, কৌশল করে,
আমার আল্লাহ পরিকল্পনা করে কৌশল করেন, আমার আল্লাহর কৌশল সবচেয়ে উত্তম কৌশল, বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদেরকে আল্লাহ কখনো ছেড়ে যায় না, মুমিনদেরকে আল্লাহ কখনো কি করে না, ছেড়ে যায় না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথেই আছেন এবং তাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখেন। যখন মুমিনরা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং ইস্তেকামাত থাকে এর উপরে, আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দিছি। قال المؤمنون الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। যখন মুমিনরা বলে রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ আমাদের রব, এবার আমরা বলি কিনা, আর এর উপরে অবিচল থাকে, রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করে দেই। তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, এই মালাইকারা এসে বলে